শুভ সকাল। সকাল সকাল রান্নাঘরে চলে আসলাম, রান্নাঘরে রান্নাবান্না করতে। তো রান্না শুরুর আগে তো ভাবলাম যে আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করি। তো ধরেন আমরা তো অনেক চাল আনি একসাথে, তো সেই চালগুলো ভালো রাখার জন্য আমরা এরকম শুকনো মরিচ চালের ভিতরে দিয়ে রাখতে পারি, তাতে কখনোই পোকা ধরবে না, কখনোই পোকা ধরবে না। এভাবে আমি রাখি, এভাবে চাল একদম ফ্রেশ থাকবে। তারপরে হচ্ছে সবজি, ধরনের সবজিগুলো আমরা যদি ফ্রিজে অনেক দিন রেখে খাইতে চাই, তো হচ্ছে ফ্রেশ থাকার জন্য সবজিগুলো প্রথমে ধুতে হবে। ধুয়ে পানিটা শুকিয়ে আমরা একটা বক্সে করে রাখবো। একদম ফ্রেশ, একদম টাটকা থাকবে, কিছুই হবে না, কিছুই হবে না। কিন্তু হচ্ছে ঢ্যাঁড়স, ঢ্যাঁড়সটা হচ্ছে আমরা বেশি দিন রাখতে পারবো না, তো ঢ্যাঁড়সটা হচ্ছে পেকে যায়। ঢ্যাঁড়সটা আমরা আনলে একদিনের ভিতরে খাওয়ার চেষ্টা করব। তারপরে হচ্ছে মূলা, পেঁপে, কাঁচা ঝাল যেটাই বলো না কেন, কাঁচা ঝালটাও ঠিক তেমনি যে হচ্ছে ধুয়ে বোটা ছাড়ায় পানি শুকায় বক্সে রাখবো, বহুদিন ভালো থাকবে। তারপরে হচ্ছে কলা, যেমন ধরেন কলার এই যে বোটা রেখে নে, কলাটা যদি ভালো রাখতে চাই অনেকদিন কালা না হয়, তো ওপরে টিস্যু পেপার ভিজায় এই জায়গাটা আমার পুরো আমরা একদম পেঁচায় রাখবো, শুধু এইটুকু পেঁচায় রাখবো আমরা, এইটুকু রাখলে কলাটা কালো হবে না, ভালো থাকবে। তারপরে হচ্ছে ধরেন আমরা যদি আটাও আনি, আমরা যে রুটি খাই, পরোটা খাই, আটা যদি বেশি করে আনি একসাথে, সেটা তো অনেকদিন থাকলে পোকা ধরে যায়। তো আমরা সেটা পলিথিনে করে বা বক্সে করে নর্মাল ফ্রিজে রাখতে পারি। নর্মাল ফ্রিজে রাখলে কিছুই হবে না, পোকা ধরবে না, সব খুবই ভালো থাকে। তারপরে ধরেন যে জিরা, গরম মশলা, আপনার যা যা আছে সব কিছু দেখবেন কিছুদিন হয়ে গেলে কেমন একটা হয়ে যায়, তো ভালো থাকে না, সাদা সাদা হয়ে যায়। তো আমরা এটা ভালো রাখার জন্য আমরা নর্মাল ফ্রিজে রাখি, তো রাখবো। তো এতে কখনোই ভালো, যতদিন আপনার মন চাইবে রাখতে পারেন, কখনোই এটা নষ্ট হবে না, সাদা সাদা হবে না। শুকনো মরিচও তাই, শুকনো মরিচ তো বাইরে রাখবেন, বক্সে রাখেন, যেখানে রাখেন আপনার দেখবেন কিছুদিন পরে ভিতরে কালা কালা হয়ে যায়। তো সেইটা হচ্ছে আপনি সেটাও পলিথিনে করে বক্সে করে, পলিথিনে রাখাই ভালো, জায়গা কম লাগে। নর্মাল ফ্রিজে রাখবেন, শুকনো মরিচও কালো হবে না ভিতরে, কালো হবে না, একদম ফ্রেশ যেমন আনবেন ঠিক তেমনই থাকবে, আর মচমচে থাকবে, কিছুই হবে না, একদম ফ্রেশ থাকবে। এরকম ডাল আসতে, ডালও তো বেশি করে যদি আমরা আনি, আমরা যদি মাসের বাজার করি, তো ডালও দেখবেন এরকম পোকা ধরে যায়, কেমন হয়ে যায়। তো সেটাও ডাল আমরা নর্মাল ফ্রিজে রাখবো, নর্মাল ফ্রিজে যে বক্স আসছে বক্সের ভিতরে রাখবো, তো এতে কিছুই হবে না। যেমন ধরেন আটা রাখলো যে পানি পানি হবে না, কিচ্ছু হবে না, একদম ফ্রেশ থাকবে, ফ্রেশ একদম ঝরঝরা, সব কিছুই একদম ফ্রেশ থাকবে। তো আমরা যদি এই টিপসগুলো ফলো করি, তো আমাদের জিনিসগুলো নষ্ট হবে না, ভালো থাকবে। আর এই টিপসগুলো সবাই জানে, অনেকেই জানে, আর যারা হচ্ছে নতুন গৃহিণী তারা তো অনেক কিছু জানে না, তো তাদের জন্য এটা, তাদের অনেক উপকারে আসবে, এটা নতুন গৃহিণী এগুলো ফলো করলে। তো এই তো, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।